আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগের ভিডিওতে আমরা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের সমস্ত অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে আমি শুরু করেছি জ্যামিতির অংশটা। তোমাদের ক্লাস 10-এর প্রথম যে জ্যামিতির চ্যাপ্টার, উপপাদ্যের চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 3.2 নম্বর চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। এই চ্যাপ্টারে যে দুটো উপপাদ্য আছে সেই দুটো উপপাদ্য সম্পর্কে একটু আমরা সংক্ষিপ্ত ধারণা ক্লিয়ার করে নেব, তারপর এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা শুরু করব। দেখো, যে উপপাদ্য দুটো এই চ্যাপ্টারে আছে সেই উপপাদ্য দুটো কীরকম, যে এইরকম একটা বৃত্ত নেওয়া হয়েছে, হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, হচ্ছে ব্যাস নয় এমন কোনো জ্যায়ের উপরে, এটা হচ্ছে এবি একটা জ্যা যেটা বৃত্তের ব্যাস নয়। বলছে কেন্দ্র ও থেকে যদি এই এবি জ্যায়ের উপর একটা লম্ব টানা হয়, ঠিক আছে, ওডি হচ্ছে এবি জ্যায়ের উপরে লম্ব, যদি এরকম লম্ব টানা হয় তাহলে বলছে সেই লম্বটা এই জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু ডিবি হবে। মানে জ্যায়ের উপরে লম্ব টানলেই এই পাশাপাশি এই অংশ দুটো পরস্পর সমান হয়ে যাবে, এটা একটা। আর একটা হচ্ছে এর বিপরীতটা কীরকম, বলছে যে একটা কেন্দ্র থেকে অঙ্কিত রেখাংশ যদি এমনভাবে এবিকে বিভক্ত করে যে এডি অংশটার সাথে ডিবি অংশটা সমান, অর্থাৎ এবি জ্যাকে সমান দুভাগে ভাগ করে দেয়, তবে এই যে রেখাংশটা, এই রেখাংশটা হচ্ছে এবি জ্যায়ের উপরে লম্ব হবে। অর্থাৎ একটা উপপাদ্য আর একটা উপপাদ্যের বিপরীত। মানে প্রথম উপপাদ্যটা বললাম কি, যে যদি লম্ব টানি তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, আর যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তবে এই রেখাংশটা লম্ব হবে। এই হচ্ছে উপপাদ্য। আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো, তোমাদের প্রথম অঙ্কটা বলেছে যে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা একটা ছবি এঁকে নিই। এটা হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত, আর এই অকেন্দ্রীয় বৃত্তের এবি হলো একটা জ্যা। অকেন্দ্রীয় বৃত্তের এবি হলো একটা জ্যা। বলেছে যে এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, আর ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব, অর্থাৎ ও বিন্দু থেকে এই যে ও বিন্দু, এই থেকে এবি জ্যায়ের যে দূরত্বটা সেটা হচ্ছে ওডি। দূরত্ব মানে কিন্তু সেটা অবশ্যই লম্ব হবে, দূরত্ব মানেই লম্ব। তাহলে ও থেকে এবি জ্যায়ের যে দূরত্ব সেটা হচ্ছে ওডি, এর মানেই হচ্ছে ওডি লম্ব এবি। এই দূরত্বটা আমাকে হিসাব করে লিখতে বলেছে। আমাদের দেওয়া আছে যে এই এবি পুরো যে জ্যাটা, এই পুরো জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, আর এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার। তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আমাদের এখানে আমরা জানলাম যে ওডি হচ্ছে এবি জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে যেই লম্ব বলে দিলাম, তার মানে এডি অংশের সাথে কি হবে, ডিবি অংশটা সমান হবে। আমাদের প্রদত্ত বলে দিয়েছে যে এবি সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে কত, 8 সেমি। তার মানে নিশ্চয় এডি আর ডিবি এই অংশটা কত সেমি করে হবে, 8/2 সেমি। তার মানে এটা হবে কত, 4 সেমি। তার মানে ডি থেকে বি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা হয়ে গেল 4 সেমি। তাহলে আমি দেখতে পাচ্ছি ওডিবি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব এবং এই ওডি লম্বের দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে এখান থেকে আমরা যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে কি, যে ত্রিভুজ ওডিবি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ওডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান হচ্ছে কত, এবি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওডি এর যে মানটা, সেই মানটা জানি না, কিন্তু ডিবি এর মানটা জানি 4, আর এবি এর মানটা জানি সেটা কত, 5। তাহলে এখান থেকে আমরা ওডি স্কোয়ার প্লাস হচ্ছে 16 ইজ ইকুয়াল টু কত, 25 হবে। তাহলে বা ওডি স্কোয়ার ইকুয়াল টু কত, 25 বিয়োগ 16, বা ওডি স্কোয়ার ইকুয়াল টু কত, 9। তাহলে অতএব ওডি সমান সমান কত হবে, √9, আর √9 মান হচ্ছে 3। তাহলে যেহেতু ও থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা আমরা 3 পেলাম, তার মানে আমরা বলতে পারবো যে বৃত্তের কেন্দ্র থেকে এই এবি জ্যায়ের দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার।
তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা সেই অঙ্কটা হয়ে গেল। তোমরা গুছিয়ে উত্তরটা লিখে নেবে। এরপরে শুরু করছি আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী বলেছে একবার মন দিয়ে পড়ো। বলেছে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সেম একই রকম একটা ছবি এঁকে নিই যে এটা হচ্ছে অকেন্দ্রীয় একটা বৃত্ত। এই অকেন্দ্রীয় বৃত্তের পিকিউ হলো একটা জ্যা। এখান থেকে আমি একটা লম্ব টানলাম, এই লম্বটা হচ্ছে ওডি লম্ব। এই যে লম্বটা টানলাম এটাই হচ্ছে ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব। এই দূরত্বটা আমাকে বলে দিয়েছে কত? 5 সেন্টিমিটার। আর ও থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। আমাকে ব্যাস বলে দিয়েছে কত? 26 সেন্টিমিটার। ব্যাস যদি 26 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? নিশ্চয়ই তার অর্ধেক 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এটা যেহেতু দূরত্ব মানে অবশ্যই লম্ব হবে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? যে ত্রিভুজ ও ডি কিউ, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ও ডি স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার। তাহলে ওডি এর মান এখানে 5, ডি কিউ এর মান হচ্ছে আমরা এখানে জানি না, ও কিউ এর মান হচ্ছে কত? 13। তাহলে এখান থেকে আমরা ডি কিউ এর যে মানটা সেটা আমরা পেয়ে যাব। ডি কিউ এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 13 স্কোয়ার মানে 169, মাইনাস 5-এর স্কোয়ারটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে কত? 25 হবে। তাহলে বা ডি কিউ স্কোয়ার ইকুয়াল টু কত? 144। তাহলে অতএব ডি কিউ সমান কত? রুট 144, আর রুট 144 মানে কত? 12। তাহলে আমি দেখতে পাচ্ছি ডি থেকে কিউ পর্যন্ত এই যে অংশটা, এই অংশটা হচ্ছে 12। তাহলে অর্ধেক যায় এটা, কারণ পুরো জায়গাটা হচ্ছে পি কিউ, আর ওডিটা যেহেতু লম্ব তার মানে পি কিউ জায়গাটা ডি বিন্দুতে সমান দুভাগে ভাগ হয়েছে। অর্থাৎ এই পাশের অংশটা 12 সেন্টিমিটার যদি হয় তাহলে এই পাশের অংশটাও 12 সেন্টিমিটার হবে। অর্থাৎ সম্পূর্ণ যে পি কিউ যায় তার দৈর্ঘ্য হয়ে যাবে কত? পি কিউ জায়ের দৈর্ঘ্য হবে 12 গুণিত 2 সেন্টিমিটার, অর্থাৎ 24 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের পি কিউ জায়ের দৈর্ঘ্য। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা করলাম। এবারে করব হচ্ছে আমরা 3 নম্বর অঙ্ক। তোমরা ভালো করে অঙ্কটা পড়ো একবার। 3 নম্বর অঙ্কে বলেছে যে অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এবার জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে। ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব বলে দিয়েছে 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে 3 টাইপের অঙ্ক করলাম আমরা এখানে। অকেন্দ্রীয় বৃত্ত, এখানে অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ হলো আমাদের একটা জ্যা। এই পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার। তার মানে ও থেকে যদি আমি এই যে লম্বটা টানলাম এটা যদি ওডি হয় তার মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পুরো পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমি বলতে পারবো যে এখান থেকে ডি থেকে কিউ পর্যন্ত হবে 2 সেন্টিমিটার, আর ও থেকে কিউ পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ। আর ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে কত? 2.1 সেন্টিমিটার। তাহলে এখানে আবার আমরা একটা কী পেয়ে গেলাম? সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও ডি কিউ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? যে ও ডি স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার সমান হচ্ছে কত? ও কিউ স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওডি এর যে মানটা সেটা হচ্ছে 2.1 এর স্কোয়ার, ডি কিউ এর যে মানটা সেটা হচ্ছে 2 এর স্কোয়ার, আর ও কিউ এর যে মানটা এটা আমরা জানি না। তাহলে এই 2.1 এর স্কোয়ার হবে হচ্ছে 4.41 প্লাস 2 এর স্কোয়ার হবে 4, আর ও কিউটা যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে এই দুটো যোগ করলে আমাদের হবে হচ্ছে 8.41 ইকুয়াল টু ও কিউ তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি রুট নিয়ে নিই তাহলে 8.41 এটা হলো আমাদের ও কিউ এর মান। তাহলে এই রুট 8.41 এর মান হচ্ছে 2.9। তাহলে এই ও কিউ এর মান আমরা পেয়ে গেলাম কত? 2.9। তাহলে ও কিউ তো বৃত্তটার ব্যাসার্ধ, কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে বৃত্তটির ব্যাস কত। তাহলে আমরা কি করব? এখানে ব্যাস হবে হচ্ছে
এই যে আমরা ও কিউয়ের মানটা বের করলাম 2.9, একে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমাদের ও কিউ না লিখে পি কিউ লিখি, যে ব্যাস হচ্ছে পি কিউ সমান 2.9 × 2 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কত? 5.8 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। তাহলে এখানে আমরা 3টে অঙ্ক করলাম। একটা অঙ্কতে এই লম্ব দূরত্বটা বের করলাম, একটা অঙ্কতে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য বের করলাম, আর একটা অঙ্কতে ব্যাসার্ধ থেকে ব্যাসের দৈর্ঘ্য বের করলাম। তাহলে 3 ধরনের অঙ্ক আমরা 3টে করলাম। এবারে করব 4 নম্বর অঙ্ক। তোমরা 4 নম্বর অঙ্কটা ভালো করে মন দিয়ে একবার পড়ো। 4 নম্বর অঙ্কটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত সেটা হিসাব করে লিখি। তার মানে এখানে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের দুটো জ্যা, একটা হচ্ছে ছোট জ্যা আর একটা হচ্ছে বড় জ্যা। বৃত্তের কেন্দ্র থেকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ছোট জ্যা যেটা এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, তাহলে এটা হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের জ্যা আর এটা হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের জ্যা। আমি কেন্দ্র ও থেকে এর উপর একটা লম্ব টানলাম, কেন্দ্র ও থেকে এর উপর একটা লম্ব টানলাম, তারপর এই বিন্দু দুটো যোগ করলে এটা আমাদের ব্যাসার্ধ হয়ে গেল। এবারে আমাদের এই দুটো জ্যায়ের যে দৈর্ঘ্য সেটা বলে দিয়েছে, আর আমাকে বলে দিয়েছে যে ছোট জ্যায়ের মানে ছোট যেটা জ্যা সেটা কেন্দ্র থেকে 4 সেমি দূরে আছে, অর্থাৎ ছোট জ্যা মানে কেন্দ্র এটা, এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাকে বলে দেওয়া হয়েছে যে 4 সেমি। তাহলে এখান থেকে আমরা কি পাবো একটু নামকরণ করে দিই, যে ও আর জ্যা দুটোর নাম হচ্ছে এ বি সি ডি, আর এখানে যেটা লম্ব টানছি সেটা এম এন। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো যে এ বি যে জ্যা এটা হচ্ছে আমাদের 8 সেমি দৈর্ঘ্যের জ্যা, আর সিডি যেটা জ্যা সেটা হচ্ছে আমাদের 6 সেমি দৈর্ঘ্যের জ্যা। যেহেতু আমি ও এম এই লম্বটা এ বি জ্যায়ের উপর টেনেছি, তার মানে নিশ্চয়ই এ থেকে এম পর্যন্ত আর এম থেকে বি পর্যন্ত এই দূরত্বটা 8-এর অর্ধেক হয়ে যাবে। লম্ব টানলে জ্যা সমান দুভাগে ভাগ হয়, অর্থাৎ এ এম আর এম বি এই জ্যা দুটোর অর্ধেকের যে দৈর্ঘ্যটা সেটা হয়ে গেল 4 সেমি। অন্যদিকে আমি আবার ও এনটা সিডি এর উপর লম্ব টেনেছি, যেই আমরা এটা লম্ব টেনেছি তার মানে আমরা বলতে পারবো যে সি এন ইকুয়াল টু এন ডি হবে, এটা হবে 6/2 সেমি, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের কত? 3 সেমি। তাহলে আমরা একটু এখানে লিখে নিই যে এটা হলো নিশ্চয় তাহলে 4 সেমি আর এটা হলো আমাদের কত? 3 সেমি। তাহলে আমরা এই যে ও থেকে এন পর্যন্ত এই দূরত্বটা তো আমাকে বলে দিয়েছে, এই দূরত্বটা কত? 4 সেমি। তাহলে এখান থেকে আমরা যেটা করব, প্রথমে ও এন ডি ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ত্রিভুজ ও এন ডি নিলাম আমরা। এই ত্রিভুজ ও এন ডি এর ক্ষেত্রে আমরা ও এন স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা ও ডি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখান থেকে ও এন এর মান যেটা সেটা হচ্ছে 4, ছবির দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবে। এন ডি এর মান যেটা সেটা হচ্ছে 3, আর ও ডি এর মান হচ্ছে আমরা জানি না, তাহলে এটা হলো 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে ও ডি স্কোয়ার। পরের লাইনে তাহলে 25 ইজ ইকুয়াল টু কত? ও ডি স্কোয়ার। তাহলে অতএব √25 ইজ ইকুয়াল টু কত? ওডি। তাহলে এখান থেকে আমরা ওডি এর যে মানটা সেটা পেয়ে গেলাম কত? 5। ভালো করে খেয়াল করে দেখো যে এই ওডি এর মানটা যদি 5 হয় তাহলে ওডিটা কি? বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে নিশ্চয়ই ওবিটাও 5 হবে, তাই না? ওডিটা যদি 5 হয় তার মানে আমরা বলতে পারবো যে অতএব ওবি যে মানটা, এই মানটাও কত হয়ে যাবে? 5 হবে। তাহলে এখানে আমরা এবার ও এম বি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো একবার। ত্রিভুজ ও এম বি নিচ্ছি আমরা। এই ত্রিভুজ ও এম বি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ও বি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস হচ্ছে এম বি স্কোয়ার। তাহলে এখান থেকে ও বি এর যে মানটা সেটা হচ্ছে আমাদের কত বেরিয়েছে? 5, 5-এর স্কোয়ার। ও এম এর যে মানটা সেই মানটা আমরা জানি না, কিন্তু এম বি এর মানটা হচ্ছে কত? 4।
তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 5-এর স্কোয়ার 25 মাইনাস 4-এর স্কোয়ার 16 ইকুয়াল টু ও এম তার স্কোয়ার। তাহলে পরের লাইনে 9 ইজ ইকুয়াল টু ও এম স্কোয়ার, অতএব √9 সমান কত ও এম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 ইজ ইকুয়াল টু কত ও এম। অর্থাৎ বড় জ্যা যেটা সেটা হচ্ছে কেন্দ্র ও থেকে তার দূরত্ব কত 3 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। আমাদের ছোট জ্যাটা কেন্দ্র থেকে 4 সেমি দূরে বলে দিয়েছিল, তাহলে বড় জ্যাটা কেন্দ্র থেকে কত দূরে সেটা জানতে চেয়েছিল, সেটা আমাদের বেরোলো কত ও এম ইজ ইকুয়াল টু 3। তার মানে কেন্দ্র ও থেকে বড় জ্যাটির দূরত্ব হচ্ছে কত 3 সেন্টিমিটার। ভালো করে মন দিয়ে একবার অঙ্কটা দেখে নাও। এবারে আমরা করব হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার হয় এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। মানে সেম একই ধরনের এটার মতনই অঙ্ক আমাদের। আমরা ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত। এই অকেন্দ্রীয় বৃত্তের একটা জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার। আমি ধরলাম যে এই জ্যাটা হচ্ছে এবি, যে জ্যা, এই এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে কত 48 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর একটা লম্ব টেনে দিলাম, সেটা হচ্ছে ও এম। লম্ব টানলাম আর এই যে এটা হলো আমাদের ব্যাসার্ধ। এবারে আমাদের বলেছে যে কেন্দ্র থেকে এই জ্যাটির দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার, অর্থাৎ যে লম্বটা টানলাম এটাই কেন্দ্র থেকে দূরত্ব, এটা হচ্ছে কত 7 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা এইটুকুর হিসাবটা কমপ্লিট করি, তারপর দ্বিতীয় জ্যাতে আসছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, ত্রিভুজ ও এম বি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ও বি এর যে স্কোয়ার, সেই স্কোয়ারটা কার সাথে সমান হবে ও এম এর স্কোয়ার প্লাস হচ্ছে এম বি এর স্কোয়ার। তাহলে ও বি এর স্কোয়ার তো আমরা জানি না, কিন্তু ও এম কত 7 তার স্কোয়ার। এম বি এর মান কত হবে, পুরো এ বি হচ্ছে 48 সেন্টিমিটার। তাহলে যেহেতু লম্ব টেনেছি তাহলে এম থেকে বি কত হয়ে যাবে 48/2 মানে 24 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 49 প্লাস 2 দিয়ে 48কে কাটলে কত হবে 24, আর 24-এর স্কোয়ার হয়ে যাবে কত 576। তাহলে এটা হয়ে গেল কত 625। তাহলে অতএব ও বি এর যে মানটা সেই মানটা আমরা পেলাম √625 মানে কত 25। তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তটার আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 25। এবার বলছে এই বৃত্তের ক্ষেত্রে আরও একটা জ্যা আছে, যে জ্যাটা কেন্দ্র থেকে দূরত্ব 20 সেন্টিমিটার। মানে মনে করো এখানে এইরকম আরও একটা জ্যা আছে, এখান থেকে একটা লম্ব টানলাম, এই লম্বটার নাম যদি আমি ও এন দিই আর জ্যাটার নাম যদি আমি সিডি দিই, তাহলে ভালো করে খেয়াল করে দেখো কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব হচ্ছে আমাকে বের করতে হবে না, এই দূরত্বটা আমাকে বলে দিয়েছে 20 সেন্টিমিটার। কেন্দ্র থেকে দূরত্বটা কত বলে দিয়েছে 20 সেন্টিমিটার। আমি এটা লম্ব টেনেছি। আর এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা আমরা এখনই ক্যালকুলেট করলাম কত 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এই পুরো জ্যাটার দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে ত্রিভুজ ও এন ডি, যেটা ত্রিভুজ ও এন ডি এর ক্ষেত্রে যদি পৃথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারবো যে ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, কিংবা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের ওডি অর্থাৎ অতিভুজের মানটা আমরা জানি কত 25-এর স্কোয়ার দিয়ে দিলাম। ও এন অর্থাৎ কেন্দ্র থেকে যে দূরত্বটা এটা কোশ্চেনে বলে দিয়েছে 20 সেন্টিমিটার। এন ডি এর মানটা আমরা জানি না, 25-এর স্কোয়ার কত 625 মাইনাস 20-এর স্কোয়ার কত 400 ইজ ইকুয়াল টু কত এন ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 225 ইজ ইকুয়াল টু কত এন ডি স্কোয়ার। তাহলে √225 ইজ ইকুয়াল টু কত এন ডি। তাহলে অতএব 15 ইজ ইকুয়াল টু কত এন ডি। অর্থাৎ এন ডি এর যে মানটা এন থেকে ডি অর্থাৎ অর্ধেক জ্যায়ের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত 15 সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ সিডি জ্যায়ের দৈর্ঘ্যটা কত হবে 15 গুণিত 2 অর্থাৎ 30 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক।
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। এরপরে হচ্ছে আমরা করব 6 নম্বর অঙ্ক। সেই 6 নম্বর অঙ্কের জন্য আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে, এই ছবি থেকে আমাদেরকে সমাধান করতে হবে। ছবিটা আমরা একটু এঁকে নিচ্ছি। এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। এই অকেন্দ্রীয় বৃত্তের এবি হলো একটা জ্যা, ও থেকে এবি জ্যায়ের উপর লম্ব টেনে সেটাকে আরও বৃত্ত পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃত্তের উপরের বিন্দুটা হচ্ছে সি, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের পি। তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে টোটাল এবি জ্যায়ের দৈর্ঘ্য, মানে এখানে আমরা যেটা লম্ব টেনেছি এই পুরো এবি জ্যায়ের যে দৈর্ঘ্য এটা বলে দিয়েছে কত, 6 সেন্টিমিটার। এবি জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 6 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই এ থেকে পি পর্যন্ত এইটুকু হবে 3 সেন্টিমিটার, পি থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হবে 3 সেন্টিমিটার। আর আমাকে এই পিসি এইটুকুটা অর্থাৎ এই যেটুকু এইটুকুর দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো সেটা একটু হিসাব করে লিখে নিই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমি 8 দিয়ে লিখলাম। আর একটা অংশ আমি যোগ করব, সেটা হচ্ছে সি থেকে বি পর্যন্ত এই দূরত্বটাকে যোগ করব। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেলাম, একটা ওপিবি আর একটা সিপিবি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি একটু দেখে নিই। যদি আমরা ত্রিভুজ ওপিবি নিই, ত্রিভুজ ওপিবি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওবি অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে ওপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে পিবি স্কোয়ার। তাহলে ওবি তো ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমি আর লিখেছি অর্থাৎ আর এর স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে ও থেকে সি পর্যন্ত এটাও তো বৃত্তটার ব্যাসার্ধ আর। তাহলে ও থেকে সি যদি আর হয় আর সি থেকে পি যদি 2 হয়, তাহলে ও থেকে পি কত হবে, টোটাল ব্যাসার্ধ থেকে 2 কমে গেল অর্থাৎ r-2। তাহলে ওপি এর মান আমরা কত লিখব, r-2 তার স্কোয়ার প্লাস পিবি এর মান কত এখানে আমাদের 3, তাহলে 3 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো r স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 প্লাস 3 এর স্কোয়ার 9। তাহলে r স্কোয়ার কেটে যাবে, বাম দিকে 4r সমান সমান 13 পাবো। অতএব আর এর মান আমরা পেয়ে গেলাম কত, 13/4। অর্থাৎ এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসার্ধ কত আমরা পেয়ে গেলাম 13/4 সেমি। এবার আমাদের জানতে চেয়েছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, আমাদের তো বৃত্তের ব্যাসার্ধটাই জানতে চেয়েছিল, সেই ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই 6টা অঙ্ক দিয়ে আমরা আজকের ভিডিও শেষ করছি। এর পরবর্তীতে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তোমরা দেখো বাকি যে সমস্ত অঙ্কগুলো সেগুলোও প্র্যাকটিস করো।